কি হয়েছে তোমার? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? এভাবে মন খারাপ করে বসে থাকলে তো তোমার শরীর খারাপ করবে। এখন করে বলো তো দেখি তোমার কি হয়েছে আমায়। এক এক করে 3টি বিয়ে করলাম, এখনো পর্যন্ত একটি সন্তানের মুখ দেখতে পারলাম না। তুমি কি কিছুই বুঝো না কেন আমার মন খারাপ? তোমাকে কি আবার সবকিছু আমার নতুন করে বলতে হবে? এখন কি আমি আবার বিয়ে করব? আর বিয়ে করব না। মধুপুরের ছোট্ট একটি গ্রামে কানাইয়ের বসবাস। একটি ছেলের আশায় 3টি বিয়ে করা। এটা তার প্রথম স্ত্রী। সারাদিন শুধু খাওয়া আর খাওয়া। তার মধ্যে কিন্তু একটি গুণ ছিল, সে খুব ভালো রান্না করতে পারত। এটা তার দ্বিতীয় স্ত্রী। খুব বেশি কথা বলে, কিন্তু তার মধ্যেও একটি গুণ ছিল, সে অদৃশ্য হয়ে সব খবরাখবর নিতে পারত। এটা তার তৃতীয় স্ত্রী। তৃতীয় স্ত্রী দেখতে যেমন সুন্দর তেমনি গুণবতী। সে এক নিমিষেই সব কাজ করে ফেলতে পারত। শোনো গিন্নি, আমার এক পিসির ছেলে ছিল না, সন্ন্যাসী জীবন বেছে নিয়েছে। সে আসছে আমাদের বাড়িতে। যদি তোমরা 3জন মিলে তার মন জয় করতে পারো তাহলে সে তোমাদের 3জনকে একটি করে 3টি আপেল দিবে। তবে কথা হচ্ছে, যদি তার মন জয় করতে না পারো তাহলে কিন্তু সে আমাকে কিছুই দিবে না। আমার কথা শুনে এবং আমার অবস্থার কথা জেনে সে কিন্তু আমার বাড়িতে আসতেছে। এখন তোমাদের উপর সব কিছু। যদি তোমরা তার মন জয় করতে পারো তাহলেই কিন্তু আমি আবার একটা ছেলের মুখ দেখতে পারবো। আর যদি 3জনেই মন জয় করতে পারো তাহলে কিন্তু 3টা ছেলের মুখ দেখতে পারবো। ওগো, তুমি কোনো চিন্তাই করো না। তোমার ভাই আসার পর আমরা 3জন তার মন জয় করে তার কাছ থেকে আপেলগুলো বুঝে নিব। তুমি তোমার কাজে বেরিয়ে পড়ো গো। তাহলে তার জন্য তোমরা সবাই অপেক্ষা করো। আমি ক্ষেতের দিকে যাচ্ছি, যে দেখি ক্ষেতের কি অবস্থা। তা না হলে তো আবার পেটে ভাত জুটবে না, ক্ষেতে যদি কাজ না করি। তোমরা থাকো 3জন, আমি ক্ষেতে যাচ্ছি গো। আমি খুব ক্লান্ত, অনেক দূর থেকে এসেছি। আমার জন্য তোরা খাবার দাবারের ব্যবস্থা কর। যে খুব ভালো খাবার দাবার ব্যবস্থা করতে পারবে আমার জন্য, আমি আমার পক্ষ থেকে তাকে একটি আপেল দিব, বুঝেছিস? দিদি ভাই, তুমি ওনার জন্য রান্নার ব্যবস্থা করো। দিদি ভাই, তোমার রান্নার হাত সব থেকে বেশি ভালো। বাবা, আপনি ঘরে যেয়ে বিশ্রাম নেন। আমি আপনার জন্য খাবার রেডি করতেছি। আপনার পছন্দের সব খাবার আমি আজকে বানাবো বাবা। খাবার হয়ে গেলে বাবা আমি আপনাকে ডেকে তুলবো। এখন আপনি যেয়ে বিশ্রাম করেন। ঠিক আছে, তাহলে খাবারের ব্যবস্থা কর, আমি বিশ্রাম করতে গেলাম। বাহ, খুবই অসাধারণ, খুবই অসাধারণ। তোর রান্নার হাত খুবই অসাধারণ। তোর খাবার খুবই সুস্বাদু হয়েছে। তোর খাবার খেয়ে আমি অনেক খুশি হয়েছি। তোর জন্য রয়েছে আমার পক্ষ থেকে একটি আপেল। এই আপেল তুই খাওয়ার পর তোর সন্তান হবে। অনেকদিন ধরে বাড়ি যাওয়া হয় না, বাড়ির কোনো খোঁজ খবরও পাচ্ছি না। তোদের এইখানেই পড়ে রয়েছি। তোদের মধ্যে কেউ কি খুব দ্রুত আমাকে খবর এনে দিতে পারবি আমার বাড়ির কি খবর এখন? বাবা, এই কাজটা আমি করতে পারবো। আপনি শুধু একটু সময় দেন আমাকে। বাবা, আপনার বড়ি গাছে বড়িগুলো পেকে গেছে আর ছেলে মেয়ে স্ত্রী সবাই ভালো আছে। বাহ, অসাধারণ, বাহ, অসাধারণ। আমার বড়িগুলো পেকে গেছে, তা তুই ঠিকঠাক মতোই খবর এনেছিস। আমার 2 ছেলে এবং স্ত্রী ভালো আছে, সেটাও ঠিক আছে। তোর জন্য একটি আপেল। অনেক দিন হয়ে গেছে, আমি এখন চলে যাব। অনেক বৃষ্টি হচ্ছে, কাপড়গুলো নোংরা আমার। কেউ কি পারবি আমার এই কাপড়গুলো পরিষ্কার করে খুব দ্রুত আমাকে বিদায় দিয়ে দিতে?
বাবা এই কাজটা আমি করতে পারবো, আমি সব কাজ এক নিমিষে শেষ করে ফেলতে পারি। বাবা আপনি আমাকে কিছু সময় দেন। এই নিন বাবা, সবকিছু আপনার প্রস্তুত। আমার চলে যাবার সময় হয়ে গেছে, আমি চলে যাব। তোরা তিনজনই খুব গুণবতী রে, তোরা থাক। ছেলে সন্তান নিয়ে এভাবেই কাটায় কেটে যাচ্ছিল সুখের এবং শান্তির সংসার।